সকাল আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো আজ নতুন দিনটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। তো দেখো এখানে দুধ চা হচ্ছে। তো চাটা করে নিয়ে খেয়ে সকালের কাজকর্ম সব শুরু করব। তো তোমরা দেখতে থাকো। এই যে চা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো সব জামা কাপড় ভিজিয়ে দিয়ে, এই যে দেখো সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে সব জামাগুলো কেচে নেব। তো এখন তো বর্ষাকাল, একটু সকালবেলায় কেচে দিলে জামাগুলো তা উল্টে পাল্টে দিলে হালকা রোদেও শুকিয়ে যায়। তো দেখো বর্ষাকালে কখনো বৃষ্টি, কখনো মেঘ, আর কখনো রোদ। তো সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। এবার জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে মেলে দেব। এই দেখো মেলে দিতে এবার ধুয়ে নিলাম ভালো করে। তারপরে চলো জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। এই যে দেখো যা যা কেচেছিলাম সব মেলে দিয়েছি। এখানে একটা বেড কভার ছিল, আর ছিল কিছু জামা কাপড়। তো তারপরে হাজবেন্ড বাজারে গিয়েছিল, সেরকম কিছুই আনেনি, শুধু এনেছে একটা মাছ, টমেটো আর কুঁদরি। সব কিছু সবজি বাড়িতে আছে, তার জন্য মাছ আনতে গিয়েছিল। আজকে বলল সেরকম মাছ পায়নি, তার জন্য এই মাছটাই নিয়ে এসেছে। তো মাছটা কেটে নেব। আর তারপরে সকালবেলায় মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম, দেখো সেগুলোও শুকিয়ে গেছে। তো মশলাগুলো পরে আমি ঢেলে নেব। আগে মুখগুলো সব যেটার মুখ সেটাতে লাগিয়ে দিয়ে রেখে দেব। আমার এইগুলো মানে আমি অনেকগুলোই মশলার কৌটো করি, যেগুলোতে নিরামিষ থাকে কতগুলো, আর এগুলো আমি রান্নার কাজে ব্যবহার করি। যেগুলো তোলা থাকে সেগুলো একটু মাঝে মাঝে ধুই, আর এগুলো কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একটু করে ধুয়ে নিই। তারপরে দেখো এই যে ভাতটা হয়ে এসেছে, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে একটা বড় ঝামেলা মিটে যায়। তারপরে সব সবজি কেটে রান্নাটা বসিয়ে দেব। তো আজকে এই দেখো সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি হবে, আর হবে মাছের ঝোল, শাক ভাজা। শরীরটা ভালো না, তাই সেরকম আর কিছু রান্না করতে পারছি না কয়েকদিন। সিম্পলি রান্না করছি একটা সবজির তরকারি, মাছের ঝোল আর শাক, এতেই বেশ ভালো করে খাওয়া হয়ে যাবে। তো প্রথমে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। এই সবজিটা একটু ভালো করে ভাজা ভাজা করে করলে মাছের তেল দিয়ে খুব টেস্ট লাগে। তো এবার আমি শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো শাকটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুধু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটায় ফোড়ন দিয়ে দেব। এটা ছিল পাটের শাক। তো দেখো পাটের শাক কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো তারপরে চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে নিয়ে মাছের একটু ঝোল করে নেব। আজকে মাছের ঝোলটা কিন্তু আলু ব্যবহার করব না, শুধু সিম্পল নর্মালভাবেই পাতলা ঝোল করব। তো চলো মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা, একটু কমেন্টের মাধ্যমে জানিও। সুন্দর সুন্দর একটু কমেন্ট করবে কেমন, তাহলে আমার না ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে ভিডিও বানাতে। তো নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো, সকলকে বলছি অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছো, সবাইকে বলছি পাশে থাকা নোটিটা যেন অল করতে ভুলো না কেমন, তাহলে আমার নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো আর নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। আর যদি নোটিটা অল করে রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের আর কি বলবো বলো, তারা তো আমাকে অনেক ভালোবাসা দিয়ে রেখেছে। তাদের সাপোর্টে আর ভালোবাসায় আমি এতটা পথ এগিয়ে এসেছি। আর আমি চাই শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকতে, আর তোমরাও আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে।
তো দেখো এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। তারপরে দেখো এই যে আমার মিঠুর শরীরটা একটু খারাপ, দেখেছো? ওর গায়ের লোমগুলো না কয়দিন যাবৎ উঠে আসছে। তো এখন বর্ষাকাল তো ঠিকভাবে স্নান করানো হয় না, তার জন্যই এই গায়ের লোমগুলো উঠে আসছে। আবার যখন বর্ষাটা কেটে যাবে ওর লোমগুলো কিন্তু আবার গজিয়ে যাবে। আর ও ভয়ে, জানো তো, যতদিন ধরে বৃষ্টি হচ্ছে এই খাঁচাটার থেকেও বেরোতে চায় না। ওকে আমরা বাইরেও বেরোতে দিই কিন্তু ও ওড়ে না, জানো, ও ডানা কাটা নেই কিন্তু তবু উড়ে পালায় না। তার জন্যে ওকে খাঁচার থেকে বের করে দিই। ও যখন ইচ্ছা খাঁচায় ঢোকে, নিজেই বের হয়। তো ওকে একটু স্নান করিয়ে দেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। এই দেখো খাওয়া দাওয়া করে যেই শুতে এলাম নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। এখন বাজে বেলা 2টো। তো বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি, ঘন্টা দেড়েক মতন বৃষ্টিটা হয়েছিল, কিন্তু বৃষ্টিটা কিন্তু প্রচুরই হয়েছিল। তারপরে কিন্তু আবার খুব রোদ বেরিয়েছিল। তারপরে চলো আমাদের মাঠটাকে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো আমার হাজবেন্ড আমাদের এই যে বেগুনের জমি, এখানে ওষুধ দিতে যাচ্ছে। বেগুন এখন বর্ষাকাল, ওষুধ দিলেই কি হবে বলো। আর এই যে দেখো সবথেকে সুন্দর দৃশ্য আকাশটা, কেমন লাগছে বলো, কি মিষ্টি বলো আকাশটা। এই দেখো বেগুন জমিটার অবস্থা দেখেছো, খুব লস, জানো তো। এবছর না আমাদের চাষের ফসলের জমিতে খুবই একদম খারাপ অবস্থা। এই যে গাছগুলোতে কিন্তু বেগুন ছোট ছোট হয়েছে, কিন্তু এত জল হচ্ছে না, এর জন্য না বেগুনগুলো সব পড়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ মাটিতে সব বেগুনগুলো পচে পচে পড়ে যাচ্ছে, ছোট ছোট বেগুনগুলো ধরছে আর মাটিতে পচে পচে পড়ে যাচ্ছে। তো সকাল বিকেল সব সময় ওষুধ দিচ্ছে। আর ওষুধ দিলেই কি হবে বলো, বৃষ্টিতে তো সব ধোয়া যাচ্ছে। আর এই বর্ষাকালে না খুবই লস আমাদের চাষের জমিতে। আর এই দেখো হলুদ গাছ লাগিয়েছি, এই জমিটাতে লাগিয়েছি হচ্ছে আদা এখনও গাছ বেরোয়নি, বৃষ্টির জন্য বেরোতে পারেনি, নইলে অন্য বছর কিন্তু এইরকম টাইমে আদা বেরিয়ে যায়। কিছু কিছু বেরিয়েছে, 2-1টা দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারবে না, অনেকটা একদম ছোট ছোট মুখের কাছে এসে বেরিয়েছে তো। আর এই দেখো একটা বটবটি গাছ। তো দেখো ওষুধটা দিয়ে দিচ্ছে। ও কিন্তু সব রকমের কাজ করতে জানে, জানো তো, সব রকম জমির চাষ থেকে শুরু করে একদম সব, যেই কাজটা বলবে সেই কাজটাই কিন্তু করতে পারে। তো তারপরে চলো এখন সন্ধ্যা লেগে এসেছে, সব কাজ সেরেই রুটি করে নেব। তো আজকে হবে রাত্রেবেলায় রুটি আর চিকেন। তো এই দেখো এখানে আমি আটা মাখিয়ে নিয়েছি। তো আটা মাখিয়ে রুটিটা করে নেব, আর হবে একটু চিকেন। তো আমি সেই রকম তোমাদের মতন অত ভালো করে রুটি করতে পারি না, তো যেইটুকুনি করি কিন্তু নরম আর সফট, একদম নরমই হয়। তো দেখো এই দেখো অনেকটাই আটা, কারণ সবাই তো খাবে রুটি বাড়িতে রাত্রিবেলায়, তার জন্য অনেকটা আটা মাখানো হয়েছে। তো চলো রুটিগুলো করে নিই এবার। এই যে প্রথমে রুটিগুলো আমি একবারে বেলে নিয়ে তারপরে রুটিগুলো করব। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো রুটি কেমন হয়েছে বলো, সেরকম গোলও হয় না, তেড়া বেঁকা, তবুও করি, খাওয়াটা নিয়ে কথা বলো না। তো চলো আমি রুটিগুলো এক একটা করে নিই। আর তোমাদের আজকে রাতের কি মেনু হলো বলো তো? আমাদের আজকে হয়েছে রাত্রেবেলায় রুটি আর চিকেন। দুপুরবেলায় মাছ হয়েছিল, কিছুটা ছিল, তবুও রাত্রেবেলায় চিকেন এনেছিল, এর জন্য কিছুটা চিকেনই করে নিলাম। তো প্রথমে রুটিগুলো করে নিয়ে তারপরে চিকেনটা করব। তো
তো দেখো না কারেন্ট চলে গেছে, কি করব, রুটি তো করতে হবে। তো রুটিটা করে নিলাম। এই দেখো বালতিতে দুধ আছে, তো দুধটাও গরম করে নেব। দুধ আজকে আর কেউ খাবে না, গরম করে ফ্রিজে রেখে দেব। আর তো বন্ধুরা এই দেখো একটা রুটি করেছিলাম, মানে পাঁপড় ভাজা টাইপের। আর এই যে দেখো চিকেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো বন্ধুরা ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পাশে থাকার জন্য। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।